হ্যালো ফ্রেন্ডস, কনগ্রাচুলেশন যারা ক্লার্কশিপ পার্ট 2 এর জন্য ডাক পেয়েছেন এবং ফাইনালি তোমাদের 28শে ডিসেম্বর অর্থাৎ তোমাদের কিন্তু আহ, এই লাস্ট মিনিট অর্থাৎ তোমাদের 1-2 মাস সময় নেই। তোমাদের 28শে ডিসেম্বর তোমাদের পরীক্ষাটি হবে, ঠিক আছে, সানডে। তো তোমাদের জন্য বেস্ট অফ লাক যারা পরীক্ষা দিবে, ঠিক আছে। আর কয়েকটি লাস্ট মুহূর্তে কয়েকটি ইম্পর্টেন্ট রিমাইন্ডার কী কী করবে কী কী করবে না, ঠিক আছে, যাতে তোমাদের পরীক্ষার সময় পরীক্ষা দেওয়ার পরে কোনো আফসোস না হয়, যাতে তোমাদের পরীক্ষা যেটি হয়েছে হবে সেটি কিন্তু তোমাদের সার্থক হয় তার জন্য, ঠিক আছে, মনে কোনো ডাউট না থাকে। তো আর কী কী করণীয় সেগুলো ঠিক খুব সংক্ষেপে কী কী করবে এবং করবে না সংক্ষেপে একটি তোমাদের কিছু উপদেশ বা গাইডেন্স তোমাদের শেয়ার করব। তো প্রথমে তোমরা কী করবে, তোমাদের যে আছে, ঠিক আছে, তোমাদের রোল নাম্বারটা ঠিক ঠিক মানে ঠিকমতো লিখবে যে ওএমআর শিটে। সেখানে কিন্তু রোলটি সম্পূর্ণভাবে ভালো করে 2-3 বার রিপিট করবে, ঠিক আছে, 2 থেকে 3 বার রিপিট করে তোমরা কিন্তু দেখে নিয়ে তোমরা কিন্তু ডাক করবে। প্রথমে লিখে নেবে, তারপরে তোমরা কী করবে, রোল নাম্বারটা লিখে তারপর কিন্তু ডাক করবে, ঠিক আছে। তাহলে ওএমআর শিটটি সাবধানে ফিল আপ করবে, ঠিক আছে, একাধিকবার দেখে কিন্তু ফিল আপ করবে। নাম্বার 2 হচ্ছে কি, তোমাদের যে পেন্সিল, যে রাবার, এগুলো কিন্তু পেন, ডাক পেন, এগুলো কিন্তু ভালো করে নিয়ে যাবে, ঠিক আছে, ডেকে নিয়ে যাবে, যাতে করে এখানে পরীক্ষা হলে চাইতে হয়, ঠিক আছে। আর 3 নম্বর হচ্ছে তোমাদের যে কোশ্চেন পাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা বেশি মানে তাড়াহুড়ো করবে না, ঠিক আছে। আর পরীক্ষার যে প্রশ্নগুলি সেগুলো কিন্তু ভালো করে বুঝে কিন্তু মানে মানে 1-2বার পড়বে, তারপরে কিন্তু তোমাদের করবে, অ্যান্সার দেবে, ঠিক আছে। তো রিপোর্টের ক্ষেত্রে তোমার যেটি তোমাদের ভালো লাগবে, ঠিক আছে, 2টি অপশান দিবে, ঠিক আছে, তোমরা কিন্তু সেটি লিখবে। আর সারাংশের ক্ষেত্রে আমি বলবো যে সারাংশটি যেহেতু একটু সময় সাপেক্ষ, একটু পর লিখবে, বা যাদের কাছে সহজ তারা কিন্তু পরপর লিখে যাবে, ঠিক আছে। ইটু বিটু বলার কথা নাই, সহজ হলে আগেই লিখে ফেলবে, ঠিক আছে। আর ইংলিশের ক্ষেত্রে কী বলবো, আর ইংলিশের ক্ষেত্রে তোমরা কী করবে, তোমাদের রিপোর্টটি তারপরে প্রেসি এবং ওই একই ব্যাপার ট্রান্সলেশনের ক্ষেত্রে তোমরা তোমাদের কাছে সহজ মনে হচ্ছে, যদি সহজ মনে হয় যে ট্রান্সলেশনটা আই করবে বি, সেটি আই করবে, ঠিক আছে। তো যার যেরকম সেরকম করবে। আর পেসিটা সব সময় কী করবে, পেসিটা 2 থেকে 3 বার পড়বে, ঠিক আছে। যদি আয়ত্ত আসে বেঙ্গলিতে মানে করবে, তার সংক্ষেপ মনে মনে ভাববে এবং এর 1/4 অথবা 1/4 মধ্যে রাখবে, ঠিক আছে, চেষ্টা করবে। অর্থাৎ যদি এখানে 15টি লাইন থাকে তাহলে 15টি লাইন থেকে তাহলে তোমরা কিন্তু সেখানে তোমরা 5টি লাইনের মধ্যে তোমরা কমপ্লিট করে ফেলবে, ঠিক আছে, ঠিক আছে। এরকম কিন্তু 1/3 বা 1/4 মধ্যে দেখার চেষ্টা করবে, ঠিক আছে, লাইনগুলো। আর একটু সুইটেবল এই টাইটেল দিবে, ঠিক আছে। আর কি করবে তোমরা, যে সবচেয়ে ইম্পর্টেন্ট তোমাদের যে ভাইটাল পার্ট আমি বলবো সেটি হচ্ছে কি, এই 1 ঘন্টার মধ্যে তোমাদের যদি একদিন সময় আছে, এই একদিনের মধ্যে তোমরা কিন্তু 1 ঘন্টার মধ্যে তোমরা লেখা অভ্যাস করো, ঠিক আছে। প্রচুর লেখো, যা খুশি লেখো। 1 ঘন্টা একটু লেখার স্পিডটা তোমরা কিন্তু পরীক্ষা হলে যাওয়ার আগে অবশ্যই তোমরা পেনটা হাত চালানোর অভ্যাসটা কিন্তু করবে। আর শীতের সময় তো তোমাদের কিন্তু হাত কিন্তু জমে যেতে পারে, তো ঠিক আছে, অনেক সময় টেনশানে হতে পারে। সুতরাং তোমাদের যেহেতু তোমরা পিলি পাস করছো, সুতরাং তোমাদের মেনটাও ভালো হবে এটা আশা করি, ঠিক আছে। আর তোমাদের আবারও বলছি, তোমরা কিন্তু যে 6টি কোশ্চেন অবশ্যই অ্যাটেম্প করবে, কারণ এবারে কিন্তু হিউজ নাম্বার অফ ক্যান্ডিডেট ডাকা হয়েছে, ঠিক আছে। তো যে ভ্যাকান্সি তার কিন্তু প্রায় 15 টাইম ডাকা হয়েছে, মানে 15 গুণ ডাকা হয়েছে যা ভ্যাকান্সি। সুতরাং যদি তোমরা 15 জন যাও, সেক্ষেত্রে তোমার 1 জন চাকরি পাবে, এটা কিন্তু শিওর। এবং এটা এই মুহূর্তে তোমাদের মাথা আসার দরকার নেই, তোমাদের বেস্টটা তোমাদের দেবে, তোমাদের বেস্টটাই তোমাদের লিখে আসবে, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের বলে রাখলাম। তোমরা কোনো মতোই যে এরকম মানে ক্যাজুয়ালি নেবেন না এই ব্যাপারটা, ঠিক আছে। এই প্রকারটা কোনো ক্যাজুয়ালভাবে নেওয়া যাবে না, ঠিক আছে। তো তোমরা চেষ্টা করবে 1 ঘন্টার মধ্যে যেন 6টি কোশ্চেন পুরোপুরি সবগুলো লেখা হয়। যদি একটি রিপোর্ট বা একটি বাংলা ইংলিশে যে কোনো রিপোর্ট যদি তোমাদের কম লিখতে হয় তাও লিখবে, কিন্তু তোমরা কিন্তু লিখে আসবে, ঠিক আছে। বেশি আর ইউটিউবে তো কম লেখার জায়গা নেই, ঠিক আছে, লিখবে, ঠিক আছে। তো
সবসময় দেখবে চেষ্টা করবে পেসিটা যেন অন ফোর্থ বা অন থার্ডের মধ্যে রাখার, বেশি করবে না, ঠিক আছে? তাহলে সেই নাম্বার কিন্তু কমে যাবে, ঠিক আছে? আর এদিকে তোমাদের ইম্পর্টেন্ট কটি কথা, তোমরা ভালোভাবে পরীক্ষা দেবে, ঠিক আছে? তোমাদের পরীক্ষার যে ভেন্যু আছে সেখানে আগে আগে পৌঁছাবে, ঠিক আছে? পেন এগুলো সব নিয়ে যাবে, ম্যাটেরিয়ালগুলো, জলের বোতল, আর তোমাদের ডকুমেন্টস হিসাবে তোমাদের যে অরিজিনাল আধার কার্ড, প্যান কার্ড অথবা 1 কপি করে ফটো নিয়ে যেতে পারো, ঠিক আছে? যদিও চায় না তো জেরক্স করে নিতে পারো 1 কপি, তোমাদের অ্যাডমিটটা জেরক্স করে বাড়ি রাখতে পারো, নিজের সঙ্গে নিয়ে যেতে পারো, জেরক্স কপি চাইতে পারো, ঠিক আছে? তো এগুলো হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তো সমস্ত কিছু পরীক্ষার প্রিপারেশান, পরীক্ষার আগে যাওয়ার আগের মুহূর্তগুলো বলে দিলাম, কী করবে, টেনশন করবে না, ঠিক আছে? আর লেখা কিন্তু ইম্প্যাক্ট পড়বে টেনশন করলে। তো তোমরা ভালোভাবে পরীক্ষা দাও, বেস্ট অফ লাক মতো, ঠিক আছে? দেখা হবে কোনো পরে ইম্পর্টেন্ট আপডেটে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংকস।